সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষ দিন ছিল বিজয় আর বিষাদের সুরের মতন। এবছর বইমেলায় পাঠক পাঠিকার সংখ্যা ছিল 29 লক্ষ। প্রতিদিন প্রায় লক্ষাধিক পাঠক পাঠিকারা এসেছিলেন এবারের কলকাতার বইমেলায়। মেলা কর্তৃপক্ষ জানালেন এবছর মোট 28 কোটি টাকার মতন বই বিক্রি হয়েছে। এই সময়টা খুব কষ্টের। এই সময়টা মনে হয় যে দুর্গা পুজোর সময় যেরকম প্রতিমা ভাসানো হয়ে গেলে বুকের মধ্যেটা শূন্যতা গ্রাস করে, তো বইমেলা যখন একটা বইমেলা শেষ হয়ে যায় প্রতি বছর এই দিনটা আমাদের কাছে চরম দুঃখের, একই সঙ্গে তৃপ্তির, যে বইমেলা নির্ঝঞ্ঝাট দিয়ে কোনো রকম অশান্তি ছাড়া একটা বইমেলা শেষ হয়েছে। সেই বইমেলায় লক্ষ লক্ষ মানুষ এসছেন, 29 লক্ষ মানুষ এসছে, 27 কোটি টাকার উপর, প্রায় 28 কোটি টাকার কাছাকাছি বই বিক্রি হয়েছে। এটা তো বিরাট ব্যাপার। আজকে বিজয়া দশমী শুরু হলো। বিজয়া দশমী হয়ে যাওয়ার পরে সাধারণত উদ্যোক্তাদের কাজ থাকে গোটানোর, কোথায় স্টলগুলো গোটাতে হবে, কে বাড়ি গেল কিনা, তার বই এখানে পড়ে আছে কিনা, এটা হবে কাল থেকে শুরু হবে। কিন্তু আবার নতুন করে বইমেলা যখন আগামী বছর শুরু হবে তার আগে আমাদের আগামীকাল থেকেই সেটাও পরিকল্পনার কাজ শুরু হয়ে গেল। এখানে উল্লেখযোগ্য 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশিষ্ট শিল্প নির্দেশক ডক্টর নীতিশ রায়ের মাই ট্রাস্টি উইথ ফ্যান্টাসি নামক এই বই উন্মোচন করা হয়। লেখক ডক্টর নীতিশ রায় তার বই বিষয়ে জানান, ওরা বলছে খুব নাকি পাবলিকের ভালো লেগেছে, মানে পছন্দ হয়েছে, সবাই দেখতে চাইছে জিনিসটা কী। কারণ এটাতে আমার সারা জীবনে মানে যবে থেকে আমি প্রজেক্টের কাজ শুরু করেছি আর্ট ডিরেকশন ছাড়া, মানে ধরুন 1993 থেকে আজকে 2023, এতদিনে যত কাজ করেছি আমি সব আছে। আগামী দিনে যে কাজগুলো করছি সেগুলো নেই, কিন্তু বাকি সব আছে। বলতে পারেন আমার বায়োডাটা এটা। মাদার টেরিজা অ্যাওয়ার্ডের জন্য আমি অসম্ভব আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে। কারণ হচ্ছে যে আমি কোনোদিনই ভাবিনি যে আমি এই অ্যাওয়ার্ডটা পাবো, কিন্তু আমাকে হওয়ার পর আমি খুব গর্বিত বোধ করছি। এবং আমাকে ছবি এঁকে আমার মনে হলো সবাই তো মাদার টেরিজার কাছে যাচ্ছে, অ্যাওয়ার্ড নিয়ে আসছে, আমার মাদার টেরিজাকে কিছু একটা দেওয়ার, আমার দেওয়ার মধ্যে কে আছে, আমার শিল্প। তাই জন্য একটা ছবি এঁকে ওনাকে প্রেজেন্ট করেছি। দেখুন এই বইটা তো শুধু বই হিসেবে থাকবে না, এটা আবার ওয়েবেও চলে যাবে, মানে আপনার ডিজিটাল মিডিয়াতেও চলে যাবে। সবাইকার একটা আকর্ষণ আছে, কারণ এই ধরনের কাজ তো কেউ করেনি এর আগে আমাদের দেশে। অ্যাটলিস্ট আমি চাই যে ধরনের বই আরও যারা আমার মতো কাজ করছে, আমাদের মতো মানে নতুন প্রজন্মের লোকেরাও বার করুক এবং সবাই দেখুক। আর এই বইটা দেখা খুব দরকার, কারণ আমার চিন্তা ভাবনাগুলো যেগুলো আমরা ভাবি সেগুলো বাস্তবে পরিণত করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা এই বইয়ের মধ্যে আছে। গত 3 বছর ধরে আমার এই অরেঞ্জ ফ্যাশনে আমার 3টে বই বার করেছে এবং আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। অরেঞ্জ পাবলিশার্সের কর্মী শ্রীমতী জয়িতা জানান যে উল্লেখ্য বইটি তাদের স্টল ছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং কলেজ স্ট্রিটের বইপাড়াতেও পুরুষোত্তম পাবলিশার্সে পাওয়া যাবে। আপনার অ্যামাজনে পাওয়া যাবে, ফ্লিপকার্টে পাওয়া যাবে, পুরুষোত্তম বুক স্টোরে পাওয়া যাবে, আর আমাদের কলেজ স্ট্রিটে একটা কাউন্টার আছে সেখানেও পাওয়া যাবে, পুরুষোত্তম বুক স্টোরের এইসব জায়গায় পাওয়া যাবে। বইটা আজকেই রিলিজ হলো, তো আমরা তো মানে আশা করছি যে বইটা ভালোই সেল হবে, কারণ কি ওনার পুরো এক্সপিরিয়েন্সটা, ওনার যতগুলো উনি আজ পর্যন্ত করেছেন বড় বড় কাজ আর্কিটেকচারের সবই এটার মধ্যে রয়েছে। তো আশা তো করছি এটা ভালোই সেল হবে। এরকম একটা বই পাবলিশ করা মানে তো অবশ্যই ভীষণই, মানে আমরা তো মানে ভীষণই খুশি। মানে এরকম একটা বই উনি আমাদেরকে পাবলিশ করতে দিয়েছেন, ওনার কাছ থেকে এটা পাওয়া মানে সত্যি আমরা ভীষণই আপ্লুত, খুবই খুশি। সন্ধ্যা প্রকাশনে একান্ত সাক্ষাৎকারে শঙ্কর দত্ত বলেন, আমাদের প্রকাশন নতুন লেখক লেখিকাদের সুযোগ করে দেয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমরা আছি এখন শঙ্কর বাবুর সন্ধ্যা প্রকাশনে। আসুন জেনে নেওয়া যাক ওনার সাথে যে ওনার কত বছরের অভিজ্ঞতা, কত বছরে রয়েছেন এখানে। নমস্কার, আমি এটিএন বাংলাকে স্বাগত জানাচ্ছি আমার স্টলে আসার জন্য। আমি বই পাবলিকেশনের সঙ্গে প্রায় দীর্ঘ 25 বছর আছি। বাই প্রফেশন আমি সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিকতা এবং লেখালেখি, বই লেখা, বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছি আমি। আর এখানে তারপরে আস্তে আস্তে আমি প্রকাশনায় এসেছি, সেটাও প্রায় দীর্ঘ 25 বছর হয়ে গেল আমার। এবং কলকাতা বইমেলায় আমরা অংশগ্রহণ করছি তাও প্রায় 20 বছর, 2 দশক। এটা তো বায়াসনেস আছেই যে বই বোধহয় মানুষ পড়ছে না ডিজিটাল যুগ হয়ে যাওয়ায়, তো সেটা একটা আছে। কিন্তু বই যারা পড়ে, বই যারা ভালোবাসে, বইয়ের গন্ধ নিতে যারা ভালোবাসে, তারা কিন্তু আসছেন এবং বই কিনছেন।
এবং প্রসঙ্গত বলে রাখি যে আমরা প্রতি বছর আমরা সন্ধ্যা প্রকাশনের মূল কাজ বা আমাদের যেটা মূল স্লোগান আমরা বলি যে নতুন লেখকদের বই প্রকাশ করা এবং তাদের প্রমোট করা, তাদের আনা। তোমরা দেখবে যে বহু পাবলিশার আছে নামি দামি, তারা কি করে সবসময় নামি লেখকদেরই বই প্রকাশ করে, সেলিব্রিটি লেখক, নামি লেখক। কিন্তু আমরা তা করি না। সন্ধ্যা প্রকাশনের কাজ হচ্ছে আমরা জেলা, গ্রাম, মফস্বল থেকে নতুন লেখক, হয়তো সেখানকার খুব ভালো বিষয় নিয়ে গবেষণা করছেন, ভালো ভালো লেখা লিখছেন, কি বলে উপন্যাস, গল্প, কবিতা, তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা সুযোগ পায় না। রাজধানীতে কলকাতা শহরে বা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে সুযোগ পাওয়ার কোনো চান্সই নেই, সুযোগ পেতে পারে না তারা। তাদের আমরা তুলে আনি এবং তাদের বইগুলোই আমরা প্রকাশ করি। সেই ধরনের অনেকগুলো বই এবছর প্রায় 8খানা বই আমরা করেছি। দেখাচ্ছি, এটা আমরা করলাম বরণীয় মানুষের স্মরণীয় কথা বলে, মানে বাংলা সাহিত্য, সিনেমা জগৎ যারা বিশিষ্ট মানুষ, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে সুচিত্রা ভট্টাচার্য, তাদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা, মানুষগুলো কেমন ছিলেন, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সেই সব আছে। এটা একটা যেমন আমরা করলাম। তার সঙ্গে এই একটা মফস্বল খুব গ্রামের লেখক, লোকটার নাম শুনলেই বুঝতে পারবেন যে পাঁচু গোপাল মাঝি, মানে প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলে থাকেন, কিন্তু ভীষণ ক্রিয়েটিভ লোক, মাস্টারমশাই লোক, প্রচুর বিষয় নিয়ে গবেষণা করেন এবং অত্যন্ত মানে শক্ত হাতের তার কবিতা লেখা আছে। কিন্তু তাকে কেউ কলকাতা বই মেলায় চিনবে না, কেউ গুরুত্বও দেবে না সেসব। আমরা সেই সব লেখকগুলোকে তুলে আনি। ওনার একটা বই আমরা করেছি। আর একজন মহিলা, উনি ডাক্তার, মানে খুব নামকরা ডাক্তার, রচিতা মজুমদার বলে। উনি মানে রিটায়ার্ড, কিন্তু বাড়িতে বসে বিভিন্ন বিষয় নিয়ে লেখেন। এবছর রান্না নিয়ে একটা বই লিখেছেন, রসবতীর নিত্যদিনের রান্না, এবং এই বইটায় একদম অন্য টেকনিক, অন্য ফরম্যাটের রান্নার বই, মানে যে রান্নার বই এর আগে কিন্তু বেরোয়নি। এই ধরনের অনেকগুলো বই আমরা করেছি। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম টেস্ট, তবে মানে এই রহস্য, গোয়েন্দা, এই জাতীয় বইয়ের প্রতি একটা মানুষের চাহিদা সবসময় থাকে, সেগুলো তো আছেই। কিন্তু তারপরেও আমি বলবো এই ডিজিটাল যুগেও মানুষ বই পড়ছে। কবিতার বইয়ের একটু চাহিদা কম থাকে সবসময়। আপনারা জানেন যে কবিতা মানুষ আর পড়তে, কারণ কবিতা এত কঠিন করে লেখা হয়, দুর্বোধ্য হয়, মানুষ বুঝতে পারে না, সেই জন্য কবিতার বই আর পড়তে চায় না। তো কিন্তু কবিতার বই অন্য ধরনের কবিতাগুলো চলে, যেমন ধরুন আবৃত্তিযোগ্য কবিতা, যেগুলো রিসাইটেশন করে যারা, তারা কিন্তু কবিতার বই খুঁজছে। আর আপনার উপন্যাস পড়ার মানুষ আলাদা আছে, রোমান্টিক উপন্যাস বিশেষ করে, তার প্রতি চাহিদা তো আছে, আসছে, সেই ধরনের পাঠক আমাদের এখানে আসছে। আমাদের স্টলে প্রায় সব ধরনের বই, বিশেষ করে উপন্যাস, জীবনীমূলক লেখা, জীবনীমূলক বই, এবং তার সঙ্গে সঙ্গে ছোটদের বিভিন্ন কল্পবিজ্ঞানের গল্প, জাতকের গল্প, ঈশপের গল্প, এই ধরনের ছোটদের যে বিষয়গুলো, সেগুলো, বা মনীষীদের জীবনী, এই ধরনের বইগুলোর প্রতি ডিমান্ড সবসময় ছিল, এখনো আছে। আর তফাৎ একটু হয়েছে। তফাৎ দুটো কারণ হয়। যেমন তোমরা জানো যে ময়দানে যখন বইমেলা হতো, সেইটা যে নস্টালজিয়া ছিল, সেইটা তো এই বইমেলায় পাওয়া যায় না। তার আগে সায়েন্স সিটি মিলন মেলায় মেলা হচ্ছিল, তোমরা জানো, সেখানে একটা খাপ খেয়ে গেছিলো, সেটিং হয়ে গেছিলো। আবার সেখান থেকে গত কয়েক বছর এখানে এসছে। এবার একটু সেটিং হতে সময় লাগবে, তবে এবছর মানুষের প্রতিক্রিয়া একটু অন্যরকম। আমরাও সেটা গিল্ডের লোকজনকে বলবো, আমাদের কাছে যারা রয়েছেন গিল্ডের কর্মকর্তা, সেটা হচ্ছে মানুষের যেন বড় বেশি, মানে বইমেলায় এলে বইমেলাটা বইয়ের প্রতি আকর্ষণের থেকে খাদ্য, মানে ফুড স্টলের ভিড়টা একটা অতিরিক্ত হচ্ছে। এবং কিছু কর্পোরেট স্টল, তারা এই মাইক বাজিয়ে মানুষকে আকর্ষণ করা, কুইজ কন্টেস্ট করা, এত বেশি মাইকের ভলিউম, তাতে কিন্তু মানুষ ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। মানে অর্থাৎ বই কিনতে হয়তো পাশের স্টলে যাচ্ছে, সে পাশের স্টলে যখন এটা মাইকের আওয়াজ পাচ্ছে, বাইরে কুইজ হচ্ছে বা হইচই গান হচ্ছে, সেখানে চলে যাচ্ছে। অর্থাৎ বইয়ের প্রতি কনসেন্ট্রেশনটা মানুষ হারিয়েছে, যে বই দেখবো, বইয়ের গন্ধ নেবো, নতুন বই বাজবো, সেই সুযোগটা হচ্ছে। সেটা পরবর্তীকালে যারা গিল্ডের কর্মকর্তা, তারা হয়তো ভাববেন, বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করবেন। তো কিন্তু মানুষের চাহিদা আছে, বই যারা পড়ার, যারা কেনার, তারা আসে। কিন্তু হাজার হাজার লোক আসলে তারাই তো, সবাই তো আর বই কিনবে না। কিছু মানুষ শুধু এমনিই ঘুরতে আসে, কারণ সেটাও আমি মনে করবো পজিটিভ, কারণ বইমেলায় আসছে, যে অন্য কোথাও যাচ্ছে না, ঠিক আছে, বইয়ের সংস্পর্শে আসতে চাইছে। এখানে উপস্থিত ছিলেন অভিনেতা শ্রী ধীরু ব্যানার্জি। সন্ধ্যা প্রকাশনের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং তার হাতে পুস্তক তুলে দেওয়া হয়। প্রত্যেক বছরের মতো এবছরও বইমেলায় মানুষজনের সমাগম হয়। সমাপ্তি অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এখানে বাংলাদেশের শিল্পীরাও অংশগ্রহণ করেন। Yeah.
সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী শ্রী সুজিত বাসু, কলকাতা পৌরসভা মেয়র ইন কাউন্সিলর তথা রাজ্যের এমএলএ দেবাশিস কুমার, সল্টলেক পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্যোক্তা তথা পাবলিশিয়ান অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি শ্রীযুক্ত ত্রিদীপ চট্টোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই এবারের মতো আন্তর্জাতিক কলকাতা বইমেলা বিদায় নেবে। আবার আমাদের একটা বছরের অপেক্ষা করতে হবে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার জন্য। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এই বিদায় মুহূর্তে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে সমস্ত দপ্তর, সমস্ত বিভাগ এবং আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে কেএমডিএ, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, বিধাননগর পুলিশ, আমাদের হোম সেক্রেটারি এবং হোম সেক্রেটারিয়েট, আমাদের ট্যুরিজম, আমাদের তথ্য সংস্কৃতি বিভাগ সবাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। যে কোনো রকম কাজে যখন আমরা ডেকেছি আমাদের সাহায্য করেছেন। আজকে হচ্ছে আমাদের বিজয়ার দিন। যেরকম দুর্গাপুজোর সময় যারা উদ্যোক্তা থাকেন তারা যখন বিজয়া হয় সবাই কিন্তু ঠাকুর ভাসানোর সময় কিন্তু সবাই কি বলবো যে সবাই মর্মাহত, সবাই চোখে জল। সেই দিনটা আজকে আমি প্রথমেই বলবো এই বইমেলার সাথে বিশেষ করে বিধাননগরে হওয়ার পর থেকে আমরা অনেকটাই যুক্ত হয়ে পড়েছি এবং যুক্ত হয়ে পড়েছি শুধু তাই না, আমাদের আজকে দিনটা খুবই খারাপ লাগছে। আজকে সমাপ্তি অনুষ্ঠান, উদ্বোধন যেদিন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন উদ্বোধন এটা করেছিলেন সেই দিনে আমরা দেখেছি বইমেলার প্রচুর মানুষের ভিড় এবং প্রত্যেক দিন আমরা দেখেছি ডে টু ডে এখানে প্রচুর মানুষের উপস্থিতি হয়েছে। আমাদের সবসময় আমরা মনে করি আবার মানুষ এক বছরের জন্য অপেক্ষা করবে, সামনে জানুয়ারি মাসে কখন বইমেলা হবে। বৃহত্তর কলকাতাকে যেটা অহংকারের বস্তু, তার মধ্যে যতগুলো উপাদান আছে অহংকারের, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপাদানের নাম বইমেলা। রাত 9টায় ঘণ্টা বাজিয়ে এবং উপস্থিতি উৎসাহিত জনতার করতালির মাধ্যমে এবছর 47তম বইমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিং এর সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, অত্রি ব্যানার্জি, এটিএন বাংলা, কলকাতা।